So, very good evening to all of you. So, let us start with the topic, the next topic of biomolecule, which is enzymes. Ki porbo aajke amra enzymes. Sorry, enzymes we have already covered. Sorry. What is the topic? Carbohydrate. Polysaccharides, that is carbohydrate. So, aajke jeta start korbo seta hocche carbohydrate. Fine. Yes. Okay. Now, yes. So let us start with the topic called carbohydrate. So the topic is about carbohydrates. So ki kore felechi amra ei chapter diye? What are the topics that we have already covered? Just wrap it up. We have already covered. First, we have started off with the protein, and then we have started off with enzymes. Proteins, enzymes complete হয়ে গেছে. আমরা এখন যেটা স্টার্ট করব আজকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস দিয়ে। ওকে, নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম কার্বোহাইড্রেটস? সো হাইড্রেটস অফ কার্বন, হাইড্রেটস অফ কার্বন ইজ কল্ড কার্বোহাইড্রেট, তাই তো? সো কার্বোহাইড্রেটস কাকে বলা হয়? হাইড্রেটস অফ কার্বন। তার মানে কার্বনের সাথে ওয়াটারটাকে যদি অ্যাড করি তাহলে ওটা হাইড্রেটস হয়ে যাচ্ছে। ফাইন। হোয়াট দ্য মোমেন্ট উই টক অ্যাবাউট কার্বোহাইড্রেট, মাথায় কি আসছে আমাদের? কার্বোহাইড্রেট মানেই আমাদের মাথায় আসছে C6H12O6, তাই না? C6H12O6। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? C6H12O6 যদি এটা কার্বোহাইড্রেট, তাই না? H, তাহলে H2O করে নে এটাকে, H2O। আর এটাকে কি করব আমরা? এটাকে 3 করলে 3, এটা যদি 6 করি 6, এটাকে কি করব আমরা? ইয়েস, এটা 6, তাই তো? তাহলে হলো কি? এটা হলো। তাহলে এটা কি হলো? কার্বনের সাথে আমি ওয়াটারকে অ্যাড করলাম। সো আই হ্যাভ অ্যাডেড ওয়াটার উইথ হাইড্রোজেন, এন্ড দ্যাট ইজ কল্ড কার্বোহাইড্রেটস। দ্যাট ইজ কল্ড কার্বোহাইড্রেটস। বুঝলাম? কোনো অসুবিধা আছে? সো বাট এখানে প্রবলেম হচ্ছে কাকে নিয়ে? এমন একজনকে নিয়ে যেটা নিয়ে একটা অসুবিধায় পড়ে গেলাম আমরা। হোয়াট ইজ দ্যাট? কাকে নিয়ে অসুবিধায় পড়লাম? আমরা পড়লাম যে এই কার্বোহাইড্রেটকে আমরা বলতে পারছি না দে আর দ্য হাইড্রেটস, দে আর কল্ড অ্যাজ দ্য হাইড্রেটস, এটা আমরা বলতে পারছি না। রিজন কাউকে নিয়ে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে দেখ তো এইটাকে নিয়ে CH3COOH, CH3COOH কে এটা কি আমরা জানি? অ্যাসিটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিড জানি। আচ্ছা, এইটাকে আমরা কি ঠিক এভাবে কার্বোহাইড্রেটস অফ কার্বন বলতে পারছি? এখানে কটা কার্বন আছে? 2টো কার্বন আছে। আর কটা হাইড্রোজেন আছে? 4টে হাইড্রোজেন আছে। 2টো কার্বন আর 4টে হাইড্রোজেন আছে। 2টো কার্বন, দুটো কার্বন আর 2টো হাইড্রোজেন আছে, 2টো অক্সিজেন আছে। তাহলে আমরা কি করতে পারি এটাকে? আমরা এটাকে বলতে পারি C2 ওয়াটার টুয়াইস। সত্যি কি এটা তো ডিফাইন করছে ইট ইজ অলসো দ্য হাইড্রেটস অফ কার্বন, বাট ডাজ ইট ডিফাইন অ্যাবাউট দিস অ্যাসিডিক অ্যাসিড? Is acetic acid a hydrate of carbon? Is acetic acid anyway hydrate of carbon? Come on, আমরা কি বলতে পারছি? হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড তাই তো নয়। তাহলে যদি অ্যাসিডিক অ্যাসিড না হয়, তাহলে আমরা বলতে পারছি না। So it's not a very good definition. It's not a very good definition. It's not a very good definition. Welcome. Yeah. বুঝলাম বাবা? Again I repeat, the topic we are studying is about carbohydrates, মানে কার্বনের হাইড্রেটস। সো হাইড্রেটস অফ কার্বন, তাহলে যদি এটা গ্লুকোজ হয়, ইফ ইট ইজ আ গ্লুকোজ, তাহলে গ্লুকোজকে ডিফাইন করছে কার্বনের হাইড্রেটস, বাট এটা অ্যাসিডিক অ্যাসিডকে আমরা ডিফাইন করতে পারছি না অ্যাজ আ হাইড্রেটস অফ কার্বন। তার মানে দিস ইজ আ ভেরি রং ডেফিনেশন, যেটা আমরা ডিফাইন করতাম অ্যাজ দিস। সো দিস ইজ আ রং ডেফিনেশন, ইটস আ রং ডেফিনেশন, কাজে সবাই এর মধ্যে ঢুকছে না। We cannot define carbohydrate by this. তাহলে কি করব? বেটার ডেফিনেশন হচ্ছে we can call it as polyhydroxy aldoses বা or polyhydroxy ketosis, polyhydroxy aldoses বা পলিহাইড্রক্সি কিটোজেস আমরা এটা বলতে পারি। এবং এইভাবে কেন বলছি আমরা?
একটা ছোট্ট এক্সাম্পল যদি হয়, আমরা যদি গ্লিসারলডিহাইডটাকে নিয়ে নিই, গ্লিসারলডিহাইডে কটা কার্বন আছে? গ্লিসারলডিহাইডে কটা কার্বন আছে? CH2OH, CH2 and COOH. এটা কি? এটা গ্লিসারলডিহাইড। How many carbon glyceraldehyde contains? 3 carbon. গ্লিসারলডিহাইডে কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। So there are 3 carbons in glyceraldehyde. 1, 2 and 3. 3 carbons are there. এখানে CH2OH করলাম এখানে, তাহলে কটা হাইড্রক্সি পেলাম? এখানে একটা হাইড্রক্সি গ্রুপ, এখানে একটা হাইড্রক্সি গ্রুপ। কিন্তু এটা কি? এটা কি? এটা অ্যাসিড। আচ্ছা, এটা অ্যাসিড না করে যদি আমরা এটাকে অ্যালডিহাইড করতাম, CHO, তাহলে কি হতো? অ্যালডিহাইড। তাহলে এটা অ্যালডিহাইড গ্রুপ, তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড গ্রুপ, পলিহাইড্রক্সি অ্যালডোজেস। অ্যালডোজেস নামটা কার থেকে এসছে? অ্যালডিহাইড থেকে এসছে। তাহলে গ্লিসারলডিহাইডকে আমরা কি বললাম? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড মানে গ্লিসারলডিহাইড কিন্তু একটা কি 3 কার্বন C3H6O3. It's a 3 carbon carbohydrate which is called as trioses. কি বললাম অগ্নিশট? ট্রায়োসেস। সো হোয়াট ইজ ট্রায়োসেস? ট্রায়োসেসটা হচ্ছে এমন একটা মোনোস্যাকারাইড যার কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। দেখ 1 2 3টে কার্বন। দেখ তো হাইড্রোজেন কটা আছে? 6টা। দেখ কাউন্ট কর 1 2 3 4 5 6 7 1 1 এটা CH2 হবে না? CH হবে তো। 1 2 CH2H 1 2 3 4 1 2 1 2 3 4 5 6 7। কি হলো এটা? 7টা কি করে হলো আমাদের? ও গড, কি করেছি এখানে? এখানে কি করেছি আমরা? এটা CH হবে তো। কার্বনের 4টে ভ্যালেন্সি, তাহলে একটা এদিকে একটা, এদিকে একটা, এদিকে হাইড্রোজেন একটা, তাই তো? তাহলে কটা হলো? 2 3 4 5 6। So C3H6O3, this comes under what? It comes under, it's a carbohydrate with how many carbon? 3 carbon, and it goes by our definition. What is the definition? আমাদের definition কি ছিল? আমাদের definition ছিল it should be either polyhydroxy aldoses. Aldoses নামটা কার থেকে এসেছে? aldoses নামটা এসেছে অ্যালডিহাইড থেকে, অ্যালডিহাইড থেকে। বা কিটোসিস হতে পারে। হোয়াট ইজ কিটোসিস? কিটোসিস কিটোন গ্রুপ আমরা জানি, কিটোসিস গ্রুপটা জানি আমরা। কিটোসিস গ্রুপে আমরা কি করব? একটা एग्जांपल নেব, তার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। হোয়াট ইজ দ্যাট? কার্বন এখানে রইলো, এখানটা অ্যাসিটোন, এখানে হলো CH2OH, এখানটা দিলাম আমরা CH2OH। এখানে কটা OH গ্রুপ? এখানে একটা OH গ্রুপ, তাহলে পলিহাইড্রক্সি হলো। কটা কার্বন? 1 2 3, 3টে কার্বন। তাহলে কি বললাম এটাকে? ডাইহাইড্রক্সি। আর কি বললাম এটাকে? অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ হোয়াট? C3H6O3। কি করে ডিফাইন করবো এটাকে? আমরা এটাকে ডিফাইন করলাম অ্যাজ পলিহাইড্রক্সি। ওয়াই পলিহাইড্রক্সি? পলি মানে অনেক, হাইড্রক্সি মানে এখানে OH গ্রুপ, পলিহাইড্রক্সি, আর এটাকে আমি অ্যাসিটোন বললাম, পলিহাইড্রক্সি অ্যাসিটোন। So it is also an example of what? Carbohydrate. তাহলে কার্বোহাইড্রেটকে আমি একটা কিটো গ্রুপ দিয়ে বলছি, কিটোসিস। তাহলে এটা হচ্ছে কিটোসিস গ্রুপ। তাহলে this comes under ketosis, polyhydroxy ketosis and polyhydroxy aldoses. তাহলে যখনই আমরা কার্বোহাইড্রেটের কথা বলছি তখন আমরা দুটো গ্রুপের কথা বলছি, একটা অ্যালডিহাইড গ্রুপ, একটা কিটোন গ্রুপ। একটা অ্যালডিহাইড গ্রুপ, একটা কিটোন গ্রুপ। কোনো অসুবিধা আছে? চল। Any issues about this? So can we continue after this? Yes. Yeah. Yes. Are you চলছে? এটাকে বড় করতে হবে। To make it. Yes. Good. চল। Exactly. No. এবার আসি আমরা নেক্সট কন্ডিশনে, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট আমরা কি করতে পারি? হোয়াট উই ক্যান ক্লাসিফাই? উই ক্যান ক্লাসিফাই কার্বোহাইড্রেট ইনটু 3 পার্টিকুলার ক্লাসেস। আমরা 3 রকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। 3 রকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। কি কি করতে পারি দেখ, বল। একটা মোনোস্যাকারাইড, তোরা শুনেছিস হয়তো। You have heard about monosaccharide? You have heard about monosaccharide?
You have heard about the disaccharide and polysaccharide. So let us classify them into 3. So carbohydrate ke amra classify korte pari, carbohydrates ke amra classify korte pari into 3. One is monosaccharide. Ke bolbi amake, what is the meaning of the term saccharide? Saccharide mane ki? Saccharide mane sugar. So monosugar mane kota sugar unit thakbe? Ekta sugar. The second one, we are going to classify them into oligosaccharide. Oligosaccharides. Oligo means what? Fewer. Saccharide means sugar. So they have got fewer sugar units. Ekta theke beshi na kam? Ek theke beshi. So they have got more than 1 sugar. They have got more than 1 sugar. And the last one is what? Last one is polysaccharide. Ki hobe eta? Polysaccharide. Poly means many. So they have got many sugar units. Many sugar units. ছোট্ট করে একটুখানি দেখে নিই, দেখ তোদের নার্সেলটা বলি, তারপর আমি ঢুকবো একটু ডেপথে। একটু নার্সেলটা বুঝে নে। মোনোস্যাকারাইডে সুগার ইউনিট কটা আছে? একটা ইউনিট আছে। আদ্রিয়ান একটু আমার সঙ্গে কথা বল, তাহলে ভালো হবে। ইয়েস দুর্বা, কি হবে? মোনোস্যাকারাইড মানে একটা সুগার, অলিগো মানে ফিউয়ার সুগার, সেটা 2 থেকে 8 ইউনিটস অবধি হতে পারে। পলিস্যাকারাইড মোর দ্যান 8 ইউনিট হতে পারে, মোর দ্যান 8 ইউনিটস অফ সুগার হতে পারে। মোনোস্যাকারাইডে we can, but on the basis of their number of carbon, on the basis of number of carbon কটা আছে তার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করতে পারি মোনোস্যাকারাইড ইনটু ট্রায়োজেস। একটু আগে আবার ট্রায়োজের এক্সাম্পল দিলাম। কি ছিল এক্সাম্পল ছিল একটু আগে গ্লিসারলডিহাইড 3-phosphate, গ্লিসারলডিহাইড 3-phosphate। এই টার্মটা আমরা কোথায় পাবো? গ্লাইকোলাইসিস স্টেপে, পেজ নাম্বার 156। একটু ওপেন কর, নতুন বইয়ের, পুরনো বই হলে পেজ 229, ওল্ড বুক হলে পেজ নাম্বার 229 এ পেয়ে যাবে। Yes, clear? On the basis of carbon, that page 156 এ পেয়েছিস গ্লিসারলডিহাইড 3-phosphate। কোনটা ওটা? ফিফথ যে স্টেপটা, দেখ গ্লিসারলডিহাইড 3-phosphate। হ্যাঁ, আচ্ছা এটা কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। আর কোন পজিশনে ফসফেট আছে? যদি 3টে কার্বন থাকে, অগ্নিশর, টেল মি how many carbon it contains? 3 carbon, because we are talking about what? We are talking about trioses. Trioses means how many carbon they should be having? They should be having 3 carbon. है ना खुशी? 3 carbons। बाबा बहुत इंपॉर्टेंट टॉपिक है, अगर नहीं समझ में आ रहा तो पूछो मुझे, ठीक है? ওকে, সো এটা 3টে কার্বন ইউনিট আছে। তার মধ্যে ফসফেটটা কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে? ফসফেট ইজ ইন দ্য হুইচ কার্বন? 3rd কার্বন। কোন অসুবিধা আছে? আটা আছে কি? DHAP। দেখ DHAP, it's a 3 carbon just next to it. In that page, if you have got old book, I think you have got old CBSE book, NCERT বই না তোর কাছে? তুই পেজ 229 এ চলে যা, 229, go to the glycolysis step, help him Adrian, page 229. No, it's a old book, I think. New is 156, old is 229, I said. Come in. Okay, now no, it's not there. It's respiration in plants. The topic is about respiration in plants. Dihydroxyacetone phosphate. What is it? Dihydroxyacetone phosphate. Dihydroxyacetone phosphate. Are you getting me? Come on, students. দেখ তো পেয়েছিস এটা? আচ্ছা, এই দুজন নিজেদের মধ্যে দেখ ইন্টারচেঞ্জ করছে। They are interchanging among themselves. তার মানে 3 carbon, both of them the examples of trioses. দুটোই কার এক্সাম্পল? ট্রায়োজেস। তুই বল কেন ট্রায়োজেস বললাম? তোর নামটা ভুলে গেছি বাবা, তোর নাম Arnav. You tell me why we are calling it trios? Why? Because both of them they contain how many carbon? 3 carbon. Okay, this is the example of trios. See the next example, the next type is about tetroses. Tetroses means how many carbon it should contain? C4. Tell me C4, CN, H2N, ON. তো যদি C4 হয়, H কত হবে? 8O4. So tetroses. So it's having 4 carbon compound, and the example of this is erythrose.
The next example is about pentoses. The next example is about pentoses. When we talk about pentose means what? Pentose means pentose sugar. So we are talking about C5H10O5. Pentose. C5H10O5. Okay, very good. Now pentose মানে the best example of pentose. বল তোরা জানিস সবাই। Pentose sugar, ribose sugar. কার মধ্যে আছে? RNA এর মধ্যে। So what is the full form of RNA? Though it is a nucleic acid, but what is the full form of that? Ribonucleic acid, তাই তো? Ribonucleic acid. তাহলে নিউক্লিক অ্যাসিডের সাথে কি আছে? What is the sugar unit? Ribose sugar. তাহলে ribose sugar হচ্ছে একটা এক্সাম্পল অফ pentose sugar. বুঝলাম না কোনো অসুবিধা আছে? তাহলে পেন্টোজের রাইবোজ সুগার আরটা কি হতে পারে? রাইবোজ সুগার আরটা কি? ডিঅক্সিরাইবোজ। কিটা বাবা? ডিঅক্সিরাইবোজ মানে ডিঅক্সি, একটা অক্সিজেন কম না বেশি? কম। তাহলে রাইবোজ সুগার যদি হয়ে থাকে তার থেকে একটা অক্সিজেন কম। আচ্ছা, একটা অক্সিজেন কম, একটু বুঝে নে এটা। তাহলে নিচে হবে C4H10O C5H10O4, তাই তো? একটা অক্সিজেন কমে যাবে না ডিঅক্সিতে? এটা কত হবে? C5H10O5। তাহলে একটা অক্সিজেন কমে যাবে, দ্যাট ইজ ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ সুগার প্রেজেন্ট কার মধ্যে? ইট ইজ প্রেজেন্ট ওয়্যার? ইন ডিএনএ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএनए? खुशी? डीऑक्सीराइबोन्यूक्लिक एसिड। सो डीऑक्सीराइबोन्यूक्लिक एसिड में एक ऑक्सीजन कम है। डीऑक्सीराइबोन्यूक्लिक एसिडে একটা অক্সিজেন কম আছে। ক্লিয়ার বাবু? এটা কোনো অসুবিধা আছে? এবার আয় একটু এর ফিগারটা দেখে নে বাবা। এরা দুজনই একটা জিনিস কমন দুটোর মধ্যে। বল এটা অ্যালডিহাইড গ্রুপ না কিটোন গ্রুপ আছে এদের? দে হ্যাভ গট অ্যালডোজেস অর কিটোজ গ্রুপ। দে হ্যাভ গট অ্যালডোজেস গ্রুপ। কি গ্রুপ আছে এদের? অ্যালডোজ গ্রুপ আছে। অ্যালডোজ গ্রুপটা কাকে বলা হয়? কিছুক্ষণের জন্য আমি একটু নেক্সট পেয়ে যাচ্ছি। অ্যালডোজ গ্রুপ কাকে বলা হয়? আচ্ছা, অ্যালডোজ গ্রুপে যেতে গিয়ে আমি একটু সুগারটা দেখাবো। আচ্ছা, এটা কি রে? পেন্টোজ তো? এটা পেন্টোজ মানে কটা কার্বন? 5টা কার্বন। তারপরের সুগারটা কি হওয়া উচিত? হেক্সোজ হওয়া উচিত। তারপরের সুগার হওয়া উচিত হেক্সোজ। হেক্সোজ মানে কি? কটা? C6H12O6। The best example that we know, গ্লুকোজ। শুধু গ্লুকোজে আমরা থাকবো না, আমাদের আরো একটু ইনফরমেশনস পেতে হবে আমাদের। we need to go some more length of it. Fine? ওকে, তাহলে এখন অবধি কি পড়লাম? এখন অবধি পড়লাম কি? সেটা হচ্ছে যে about carbohydrates. কার্বোহাইড্রেটসের কথা কি বলেছিলাম? ইটস আ হাইড্রেটস অফ কার্বন। শুধু একটা এক্সেপশনের জন্য আমরা বলতে পারলাম না ওটা কার্বোহাইড্রেটস অফ অ্যাসিডিক অ্যাসিডের জন্য। CH3COOH কে আমরা হাইড্রেটস অফ কার্বন করতে পারলাম না। সো there was a need of a new definition of it. What is the new definition, Ritam? That they are nothing but the polyhydroxy aldoses or polyhydroxy কিটোজেস। আইদার হাইড্রক্সি গ্রুপ বেশি থাকবে, কিটোন গ্রুপের সঙ্গে থাকতে পারে, বা অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে থাকতে পারে। কিটোন গ্রুপের সঙ্গে থাকতে পারে বা অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে থাকতে পারে। আচ্ছা, একটু দেখে নিই আমরা কি বলছিলাম হেক্সোজের ব্যাপারে। উই আর টকিং অ্যাবাউট হেক্সোজ সুগার। তার মানে C6H12O6, তাই তো? এটা হেক্সোজ সুগার। হেক্সোজ সুগারের দু রকমের হতে পারে। এটা হতে পারে অ্যালডোজেস হতে পারে, দে ক্যান বিকাম অ্যালডোজেস, অর দে ক্যান বিকাম কিটোজেস। ছোট্ট করে বলে দিই, কিটোজেসের এক্সাম্পলটা রাইবোলোজ। হচ্ছে রাইবোলোজ। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট রাইবোলোজ? ইয়েস, রাইবোলোজ বিসফসফেট, RUBP, ইন দ্য টপিক কল ফটোসিনথেসিস আমরা পড়েছিলাম। RUBP কটা কার্বন আছে? রাইবোলোজ বিসফসফেট কটা কার্বন? রাইবোলোজ বিসফসফেটে 5টা কার্বন আছে বাবু, 5টা কার্বন। আর এই 5টা কার্বন এরা কিন্তু একটা কিটোজেস গ্রুপ, দে হ্যাভ গট কিটোন গ্রুপ। এন্ড অ্যালডোজেসের মধ্যে এক্সাম্পলে চলে যাবে কার? একটা হচ্ছে দ্য ফেমাস ওয়ান, যেটা আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি, গ্লুকোজ। আর কি আসবে অ্যালডোজেসের মধ্যে? সরি, উই আর টকিং অ্যাবাউট হেক্সোজেস। হেক্সোজের মধ্যে তো রাইবোলোজ যাবে না, ওটা 5 কার্বন। হেক্সোজের মধ্যে কারা যাবে? ফ্রুক্টোজ। কিটোজের মধ্যে কারা যাবে? ফ্রুক্টোজ, C6H12O6।
and glucose যাবে কার মধ্যে? অ্যালডোজেস এর মধ্যে যাবে। কার মধ্যে যাবে? অ্যালডোজেস এর মধ্যে যাবে। ক্লিয়ার? গ্লুকোজ আর কে যাবে? গ্যালাক্টোজ যাবে। গ্লুকোজ, গ্যালাক্টোজ and mannose. Glucose, galactose and mannose, they will come under aldoses. They are going to come under aldoses. Clear? Very good. Now, yes, কাকে বলে aldoses, কাকে বলে fructoses, ketoses আমরা যাব, hexose গেল, আর কি আরটা কি হতে পারে? Last one, if it is having 7 carbon, কি বলবো ওটাকে? Heptoses. কি বলবো? C7H14O7, C7H14O7 heptoses. আর heptoses এর এক্সাম্পল, বেসিক্যালি heptoses এর মধ্যে যারা এক্সাম্পল হবে সব হচ্ছে ketoses. তারা কারা? Ketoses. তারা কারা? Ketoses. And what is the example of this ketoses? এর ketoses এর এক্সাম্পল হচ্ছে pseudoheptulose. Pseudoheptulose. Pseudoheptulose is the example of it. Pseudoheptulose. ঠিক আছে? এটা কার মধ্যে? হেপ্টোজেস এর মধ্যে। আমি টোটালটাকে আমি একটু বুঝিয়ে নিচ্ছি তোকে। দেখ, what is called aldoses and ketoses. Let's start with this topic called aldoses কাকে বলা হয়। আচ্ছা, গ্লুকোজ এ কটা কার্বন? 6টা কার্বন। How many carbon glucose is having? 6 carbon. So glucose এ 6টা কার্বন। Last is C6. This is 5 carbon. এই ফার্স্ট কার্বনে গ্লুকোজের কি আছে? CHO আছে। কি আছে? ফার্স্ট কার্বন ইজ হ্যাভিং CHO গ্রুপ। মানে ফাংশনাল গ্রুপটা রয়েছে কোথায়? CHO গ্রুপে। The first is the aldehyde group, and then this is OH, H, H, OH, OH, H, H, OH, and this is H, CS2OH. Is this clear? Now, mind you one thing. এখানটায় খেয়াল রাখ, এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা অ্যালডিহাইড গ্রুপ, ফাংশনাল গ্রুপটা কি? অ্যালডিহাইড গ্রুপ। And that count কত? 1 2 3 4 5 6. So it's a open chain of glucose. It's a open chain of glucose. ক্লিয়ার? কিন্তু এই ওপেন চেনের মধ্যে দেখ, এই যে সাইডটা আমরা দেখছি, থার্ড কার্বনটা, ফাইন মাইন্ড ইউ, থার্ড কার্বনে এইচটা এইদিকে এসছে, OH টা এদিকে আছে, আর বাদ বাকি OH কিন্তু সব এই সাইডে আছে। Huh? Sorry. This is going to be OH and H. 4 and 5 OH will be in the same side, and this is CS2OH. Clear? This particular glucose is a D glucose. কি নাম এটা? D glucose. D glucose মানে কি বলা হয় এটাকে? Dextroglucose. D glucose মানে dextroglucose. আর এই গ্লুকোজের মধ্যে what is the functional group present? Aldehyde. As because this particular C6H12O6 is having aldehyde group, আমরা এটাকে কি বলছি? অ্যালডোজেস বলছি। কি বলছি এটাকে? আমরা অ্যালডোজেস বলছি। এবার ফার্স্ট কার্বন আর 5 কার্বনের মধ্যে এটাকে যদি আমরা একটু চেইন করে দেখাই, এটা why it is called dextroglucose? ডেক্সট্রো মানে আমি যদি এই প্লেনটাকে জাস্ট অপোজিট করে দিই, রিভার্স করে দিই, তার মানে OH টা এদিক চলে আসলো, হাইড্রোজেনটা এদিক চলে আসলো, OH এদিক চলে গেল, OH has come over here, this OH has come over here, and this OH has come over here। এটাকে উল্টে দিলে এটাকে কি বলবো আমরা? L glucose. L মানে levoglucose. L মানে এটা যদি অপোজিট হয়ে যায়, if it becomes opposite one, we are going to call it as L glucose. What is the meaning of L glucose? L মানে কি? Levo. L মানে কি? Levoglucose. এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার বল? Is this clear? Come on. Now, যদি আমরা D glucose থাকে, is this clear? তার মানে আমি এই প্লেনটাকে স্ট্রেট রেখে OH গুলোকে সব আমি এই পাশে করলাম, পুরোটাকে ঘুরে গেল এদিকে, then it will become L glucose. It will become L glucose. এবার আমি এই অ্যালডিহাইডটাকে বানিয়ে CHO, then COH over here, H, then CH, OH, এটা আমাকে হেল্প করে, এদিকে COH, this is 4 carbon, 3 carbon, 2 carbon, first carbon. Find H, again C5, OH, H, CH2OH, 6 carbon, CH2OH, clear? CH2OH. এবার এটাকে এ কি করতে পারে? এটা তো ওপেন চেনে আছে, ক্লোজ চেনে কি করবে? এই কার্বনটা, carbon 1 is going to make a bond with the carbon 5. How? So this is going to happen. This is how it's going to happen. So this is
This is first carbon, second carbon, third carbon, fourth carbon, fifth carbon, and CH2H এই particular ring এর থেকে বেরিয়ে চলে গেল. This is the sixth carbon. এটা কোন carbon? Agnisha, are you getting me? The sixth carbon is going out of the ring. And the first carbon is making a bond with the fifth carbon. Any issues? And see, in this ring, if this is first carbon, so you just make first carbon. So, and if you make OH over here and H over here, so এখানে কি হবে? OH, H, এটা কি হবে? H, OH. This is H, OH. This is what? OH, H. Here, if this becomes what? This becomes the glucose. But in this glucose, find out how many carbon? 1, 2, 3, 4, 5, and 6. So how many carbon? Say 6. Hydrogen got up? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, and over here 1 hydrogen. 12. H12. কি তাই তো? কার্বনের কটা ভ্যালেন্সি? কটা আর্ম? চারটে আর্ম তো? 1, 2, 3, 4. Any issues? So now, this is C6H12O6. You keep your mobiles up from there. Yeah. This is very important topic. Glucose. What is this? This is a glucose. Now, in this glucose, you can see how many carbon is there inside the ring. Amrisha, tell me, how many carbon is there inside the ring? How many carbons are there inside the ring? What are carbon inside the ring? 1, 2, 3, 4, and 5. So, 5 carbon inside the ring and 1 oxygen inside the ring. 1 oxygen inside the ring. So, we call this structure as pyran. We call this structure as pyran. In chemistry, I'm going to study. They're also called as pyranose. 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 Bujlam na. Any issues about that? Come on. Any issues? So in pyran, how many carbon there inside the ring? 5 carbon. 1 oxygen inside the ring. Thick-tack. Why? Because it is making a bond between the first carbon and fifth carbon. So 6th carbon is going out of the ring. কিরে তাহলে এই ফার্স্ট কার্বনের সাথে ফিফথ কার্বনের বন্ড তৈরি হলো উইথ অক্সিজেন. Any issues with this? তাহলে এটা হচ্ছে কি গ্লুকোজ. This is one of the glucose, but তোদের একটু বলে দিই, ফার্স্ট কার্বনের OH is present over here and the 6th carbon OH is present over here. If both of them in the same direction, we call it beta glucose. We call it beta glucose. তাহলে স্যার আলফা গ্লুকোজ বলেও কিন্তু কিছু হয়? Definitely. So alpha glucose টা কি? What is alpha glucose? Alpha glucose কি হবে বল? Alpha glucose কি হবে? Alpha glucose কি হবে? This is oxygen. Okay. কি হবে বল? The first carbon, second carbon, third carbon, fourth carbon, fifth carbon, and this is 6th carbon. Or not, tell me. What is going to happen in alpha glucose? First carbon আগেরটা OH কোথায় দিয়েছিলাম? The same side of the 6th OH. এবার কি করব? এটাকে অপোজিট করে দেব. And this is hydrogen, fine. তাহলে this OH is just opposite to this. তাহলে opposite মানে alpha, how to remember? Ulta pulta. Beta মানে same side. Any issues? We can remember it like that. Kashish. क्या नाम है आपका? खुशी. बोलो समझ में आ रहा क्या? खुशी. ये समझ में आया why it is alpha glucose now? Why it is alpha glucose now? You got the idea? So this is alpha glucose. তাহলে বল HOH এখানে কি হবে? OH, H, OH, H, H, OH. This is alpha glucose. This is alpha glucose. Alpha glucose and beta glucose, both of them are called as alpha glucose and beta glucose. Both of them are called as. You know that. Come on, tell me. Opposite. No. What is the term called? They are anomers. They are anomers. They are anomers. Anomers. Alpha and beta, both of them are anomers to each other. Alpha and beta, both of them are anomers to each other. Any issues? Come on. কোনো প্রবলেম হচ্ছে বাবা? চলো। তো যদি এটা হয়, এটা কি হলো আলটিমেটলি C6H12O6 গ্লুকোজ বললাম। আর গ্লুকোজের মধ্যে what is the group? Aldehyde or ketose? Aldehyde, CHO. Great, CHO. So what is the group? Aldehyde. So they are also called as aldoses. Let us make this one.
Let us make this one. আমরা অনেক দিন ধরে ফ্রুক্টোজও শুনেছি। আমরা ফ্রুক্টোজ শুনেছি কিভাবে? It is also called as fruit sugar, তাই না? ফ্রুক্টোজ কি বলি আমরা? ফ্রুট সুগার, তাই তো? ফ্রুট সুগার, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আর গ্লুকোজ দুজনেরই কি এরা? দুজনেই হচ্ছে আইসোমার্স। Both of them are isomers. That C6H12O6. প্রবলেমটা কোথায়? Where lies the problem? C1, C2, C3, C4, C5, C6. Tell me, what is the functional group? The second carbon is having the keto group. The second carbon is having the keto group. Fine. Third carbon was having the same one যেটা গ্লুকোজে ছিল। এখানে কি থাকবে? এখানে CH2OH কি রে? CH2OH, OH টা এদিকেই থাকবে। এখানে কি থাকবে? OH, fifth carbon and sixth carbon again. Find out. What is the functional group over here? Arijit bolbe, what is the functional group? What is this group called? Ketone group. So we are going to call this as ketoses. কি বলবো এটাকে আমরা? Ketoses. দেখ তো কটা কার্বন আছে? কাউন্ট কর। 1 2 3 4 5 6. How many carbon? 6. Hydrogen count কর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. H12. Oxygen কটা? 1 2 3 4 5 6. হয়েছে? What is the difference? Adrian, tell me, what is the difference? The difference is between the functional group and the functional group, the location where the functional group is present. What is the location where the functional group is present? In case of aldehyde, it's carbon 1. In case of aldoses, glucose, carbon 1. But in case of fructose, what is the functional group? Ketoses. Present where? Which carbon? Second carbon. Second carbon. This is second carbon. বুঝলাম না? কোনো অসুবিধা আছে? গ্রেট। এবার আমরা কি করবো এটাকে? এই কিটোসিস, তাহলে এটা কিটোসিস হলো। এদের মধ্যে কার সাথে কার বন্ড হবে? দ্য বন্ড যদি এটা সাইক্লিক চেঞ্জ করে তাহলে বন্ডটা কার মধ্যে হবে? সেকেন্ড আর লাস্ট, সিক্সথ অর ফিফথ? সেকেন্ড আর বন্ডটা কার মধ্যে তৈরি হবে? দ্য বন্ড ইজ বিটুইন সেকেন্ড অ্যান্ড ফিফথ। যদি তাই হয় বন্ডটা, তাহলে অবস্থাটা কেমন হবে দেখতো? This is somewhere. This is CH2OH, first carbon. This is hydrogen. This is second carbon, third carbon, fourth carbon, fifth carbon. আর এখানে হয়ে গেল CH2OH. This is the sixth carbon. বল বুঝলাম না? Yes. তাহলে এখানটা কি হলো? CH2OH. এখানে কি? এখানে OH, H, এখানে H, OH, and this is hydrogen. একটু কাউন্ট কর, কটা কার্বন? 1 2 3 4 5 6 কার্বন। হাইড্রোজেন, সো C6 হলো। হাইড্রোজেন কটা? 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো H12 and oxygen কটা? 1 2 3 4 5 6। Agnisha, tell me, how many carbon inside the ring? রিং এর মধ্যে কটা কার্বন আছে? 1 2 3 4। So 4 carbon inside the ring. And how many oxygen inside the ring? Or not? How many oxygen inside the ring? 1. কি রে? এখানে কি ছিল? How many oxygen inside the ring? 1. But how many carbon inside the ring? 1 2 3 4 5. So if 5 carbon and 1 oxygen, we call this particular compound as pyran. So glucose is the best example of pyranose or pyran. আর এখানে কি হলো? এখানে কটা আছে? 4টে কার্বন, 1 2 3 4 আর একটা অক্সিজেন ইনসাইড দ্য রিং, and we call this one oxygen. Fine, এটা 10 নয়, one oxygen inside the ring. We call it what? We call it furan. তাহলে furan থেকে এক্সাম্পল ফ্রুক্টোজ তো মনে থাকা উচিত। F for furan, F for fructose. Any issues? বুঝলাম না? Any issues? Come on. তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ both of them are isomers, আর ওদের ফাংশন গ্রুপ একটা অ্যালডোসিস, একটা কিটোসিস, ওদের রিং এর মধ্যে একটা পাইরান, একটা ফিউরান। Any issues about that? Great. এবার দেখ, আমাকে আদ্রিয়ান বলবে, আদ্রিয়ান এটাকে আমি বিটা ফ্রুক্টোজ, আলফা ফ্রুক্টোজ বলতে পারি?
বলতে পারি, কি বলতে পারি আমরা এটাকে? বিটা। কেন? কি রে, এটা CH2OH, এটা সেকেন্ড কার্বন, OH টা আর এই OH টা একটা সেম সাইড, সো উই আর গোইং টু কল ইট অ্যাজ আ বিটা ফ্রুক্টোজ। উই আর গোইং টু কল ইট অ্যাজ আ আলফা ফ্রুক্টোজ। হলে কি হবে? CH2OH ওদিক চলে যাবে, OH টা এদিকে আসবে, অপোজিট টু দিস। এনি ইস্যুস? বুঝলাম না। আলফা ফ্রুক্টোজ আর বিটা ফ্রুক্টোজ দুজনের মধ্যে কি? অ্যানোমার্স। দুজনের সঙ্গে কি? অ্যানোমার্স। আলফা গ্লুকোজ এন্ড বিটা গ্লুকোজ দুজনের মধ্যে কি? অ্যানোমার্স। Any issues about this? Come on. Great. Let's come back. Yes, যেটা বলতে চেয়েছিলাম তোদেরকে, আমরা জানি গ্লুকোজ, গ্যালাক্টোজ, আর ম্যানোজ। গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ। খেয়াল রাখ, গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ সবাই কি আছে? C6H12O6, C6H12O6, and this is also C6H12O6. তিনজনের মধ্যে কমন কি? All of them are aldoses. তাহলে কি গ্রুপ আছে? What is the functional group they have? Aldehyde is the functional group that they have. Clear? Now, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, একটু আমাকে হেল্প কর, তোদের হেল্প নিয়ে আমি একটু এগোই। CHO, এটা ফার্স্ট কার্বন, এটা C2, এটা কি হবে এদিকে? OH इस साइड, दिस इज हाइड्रोजन। C3 में क्या होगा? यहाँ पे हाइड्रोजन होगा, यहाँ पे OH होगा। C4 में क्या होगा बोलो? ग्रेट, এদিকে হাইড্রোজেন। এদিকে C5 এ কি হবে? এদিকে গ্রেট, এদিকে হাইড্রোজেন। এদিকে C6 হবে, এদিকে কি? OH, এদিকে কি? হাইড্রোজেন। CH2OH হয়ে গেল। এটা কি ছিল? What was this? গ্লুকোজ। স্যার গ্যালাক্টোজ কি হবে? Replace the fourth carbon OH over here and H over here, and keep the rest same. It becomes galactose. Fourth carbon এ তাহলে আমাকে একটু বল, বুঝলাম না। So only difference is with fourth carbon replacement. Fourth carbon এ OH being replaced, তাহলে হয়ে যাবে গ্লুকোজটা গ্যালাক্টোজ হয়ে যাবে। একটু বল আমাকে, তাহলে কি হলো এখানে? CHO, OH, H, this carbon 2, carbon 3, H, OH, carbon 4, OH, H, carbon 5, same, OH, H, carbon, yes, কি হবে? C6, OH, H, কি হয়ে গেল? ফোর্থ কার্বনটা এর সাথে রিপ্লেসড হলো, এটা হয়ে গেল গ্যালাক্টোজ। Any issues about this? What is mannose then? Mannose again CHO. This is carbon 1, carbon 2. OH টা কোথায় ছিল? এই সাইডে। Make the OH over here, only replace from glucose to mannose C2, change C2. Replace OH, interchange it, and keep all the other carbons same. Or no, is this clear? কোন অসুবিধা আছে? তাহলে কর এখানে H, কি হবে? C3, H, OH, C4, OH, H, C5, OH, H, C6, OH, hydrogen. This is over here, this has been replaced. C2 টা রিপ্লেস হয়েছে OH, এটা হয়ে গেল ম্যানোজ। তিনটেই কি? গ্লুকোজের। তিনটেই কি? 6 carbon sugar. Monosaccharide or disaccharide? Monosaccharide. How many carbon they have got? 6 carbon. So we are going to call them as hexose or pentose. Hexose 6টা কার্বন আছে, কোন অসুবিধা আছে? 6টা কার্বন আছে, তিনটেই অ্যালডোজেস। আর শুধু কোনটা কিটোজেস? fructose ketosis আছে। fructose 6 carbon, but they have got ketone group, so they are called ketoses. In other terms, they are called furan. Why they are called furan? In the ring, how many carbon there in the ring? 4 carbon inside the ring and 1 oxygen inside the ring. Any issues? Come on, বুঝলাম এটা? গ্রেট। এবার চলে আয় নেক্সট লেভেলে। তাহলে আমরা এটা, আচ্ছা আমরা কি বলতে এখানে গেলাম, আমরা পেন্টোজ বলতে গিয়ে এখানে গেছিলাম। পেন্টোজ আমরা যখন নিউক্লিক অ্যাসিড পড়বো C5H10O5, তাই না? এই পেন্টোজ দু রকমের হতে পারে। এই পেন্টোজ হতে পারে কি রে বাবা?
অ্যালডোজেস আরটা কিটোজেস, তাই না? অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে। অ্যালডিহাইড গ্রুপের মধ্যে কারা আসছে? দ্য এক্সাম্পল ইজ ribose sugar and deoxyribose sugar, and deoxyribose sugar. কিটোজের মধ্যে এক্সাম্পল কি যাচ্ছে? এটা রাইবোলোজ, বলছিলাম না? রাইবোলোজ, RUBP, আমরা ফটোসিনথেসিস টপিকে পড়বো। RUBP মানে ফুল ফর্মটা কি? রাইবোলোজ বিসফসফেট, তাহলে রাইবোলোজ বিসফসফেট এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর। এটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর। আমরা পড়বো ফটোসিনথেসিস ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ফটোসিনথেসিস চ্যাপ্টারে 6CO2 প্লাস 6RUBP, কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড থেকে বাইন্ড করলো কে? প্ল্যান্টের মধ্যে থাকা RUBP। এটা ডার্ক রিঅ্যাকশন বা केल्विन साइकिल फर्स्ट स्टेप। दिस इज द फर्स्ट स्टेप ऑफ केल्विन साइकिल और डार्क रिएक्शन। क्या होता है? इन प्रेजेंस ऑफ द एंजाइम रुबिस्को, एंजाइम नाम की रुबिस्को। অরিজিৎ বল, রুবিস্কোটা জানো কি? ইটস দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য হোল বায়োস্ফিয়ার অর প্রোটিন ইন দ্য most abundant protein or enzyme in the whole biosphere। কোথায় পেয়েছি আমরা? বায়োমলিকুল টপিকে। কোথায় পেয়েছি? পুরনো বই হলে পেজ নাম্বার 148, নতুন বই হলে পেজ নাম্বার 110 এর একদম টপে। পুরনো বই হলে পেজ নাম্বার 148। ক্লিয়ার? ইয়েস, ওভার হিয়ার একদম টপে দেখ রুবিস্কো দিয়েছে। রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, it is the most abundant enzyme in the whole biosphere। তাহলে এই এনজাইমের প্রেজেন্সে গ্রিন প্যান্টস এর কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর বাইন্ড করলো কার সাথে? 6টা atmospheric carbon dioxide সাথে। ultimately made what? PGA। how many carbon it contains? 3 carbon। what is PGA? phosphoglyceric acid। একটু আগে phosphoglyceric acid আমি তোকে বললাম। বল, what is phosphoglyceric acid? phosphoglyceric acid is nothing but phosphoglyceraldehyde, and this is PGALD, এটা aldehyde, এটাকে phosphoglyceric acid বলতে পারি। we can call it as phosphoglyceric acid। is this clear? This is PGA, and this is the third 3 carbon compound, and it comes under what? অগ্নিশর বলবে 3টে কার্বন কম্পাউন্ড, মানে এটা কার মধ্যে পড়বে? ট্রায়োজের মধ্যে পড়বে। ট্রায়োজটা কার ডেফিনেশন বলেছিলাম, কার কথা বলেছিলাম? মোনোস্যাকারাইড অন দ্য বেসিস অফ देयर কার্বন, দে ক্যান বি অফ 3 carbon, 4 carbon, 5 carbon, 6 carbon and 7 carbon compound। 3 carbon compounded trios example কি ছিল? PGA and DHAP, dihydroxy acetone phosphate। দুটোতেই 3 carbon compound ছিল। টেট্রোজের এক্সাম্পল কি ছিল? এরিথ্রোজ। টেট্রোজের এক্সাম্পল কি ছিল? এরিথ্রোজ। পেন্টোজ এক্সাম্পল দু রকমের হয় পেন্টোজ, একটা অ্যালডোজেস হতে পারে, একটা কিটোজেস হতে পারে। অ্যালডোজেসের মধ্যে কার এক্সাম্পল? পেন্টোজের রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ। আর কিটোজের মধ্যে এক্সাম্পল হচ্ছে রাইবোলোজ। ক্লিয়ার? হেক্সোজের মধ্যে দুটো এক্সাম্পল, একটা অ্যালডোজেস একটা হতে পারে, একটা কিটোসিস হতে পারে। অ্যালডোজের মধ্যে কি এক্সাম্পল? আন্ডার, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যাগনোজ। আর কিটোসিসের মধ্যে অর্ণ, ফ্রুক্টোজ। কিটোজের মধ্যে কি? ফ্রুক্টোজ। কার কথা বলছি আমরা? কোন কার্বন? কটা কার্বন? 6টা কার্বন, হেক্সোজেস। এন্ড দ্য লাস্ট এক্সাম্পল হচ্ছে সেডু হেপ্টুলোজ। কি না? এক্সাম্পল কটা কার্বন? 7 carbon। example pseudoheptulose, and that comes under heptosis। কোনো অসুবিধা আছে? আচ্ছা, আমরা এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের একটু স্ট্রাকচারটা দেখে নেব। রাইবোজে কটা কার্বন? 5টা কার্বন। 1 2 3 4 and the 5th carbon comes out of the ring, CH2OH। এটা 5th কার্বন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হচ্ছে? ফার্স্ট কার্বনে OH H, সেকেন্ড কার্বন OH H, third carbon H OH, and this is hydrogen। find out how many carbon? Ankita, no? Ankita, tell me how many carbons are there over here? 1 2 3 4 and 5। how many carbon? hydrogen count karo। 1 2 3 4 5 6 7 8 9 10। and oxygen 1 2 3 4 and 5। this becomes pentose sugar। what kind of sugar it is? Pentose sugar। and what is the example? this is example of ribose। অগ্নিশর বল আমাকে, ডিঅক্সিরাইবোজ মানে কি হবে? একটা অক্সিজেন কমবে না বাড়বে?
একটা অক্সিজেন কমবে, কোন কার্বন থেকে কমে যাবে? And you know what, this is the basic difference between DNA and RNA. DNA and RNA, এই দেখ এখান থেকে বেরোলো CH2OH, এটা কি হবে? OH, H, this first carbon, second carbon, third carbon, fourth carbon, এটা কি হবে? H, এখানে কি হওয়া উচিত ছিল? এখানে OH হওয়া উচিত ছিল, OH হওয়া উচিত ছিল, OH হবে না, one oxygen goes off from the second carbon, one oxygen goes off from the second carbon. Are you getting me? থাকলো না, সেকেন্ড কার্বন থেকে একটা অক্সিজেন থাকলো না, and this is now H, OH, and this is hydrogen. তাহলে কি হলো? C5H10O. This is deoxyribose, and this deoxyribose sugar, this is deoxyribose sugar, and this deoxyribose sugar is present in DNA. This is the major difference between RNA and DNA, that in RNA the sugar, ribose sugar, is having OH in the second carbon, but in deoxyribose, in the second carbon of the deoxyribose, one oxygen is absent. বুঝলাম না বুঝলাম না, কোনো অসুবিধা আছে? So this was about the basic structure of the monosaccharides এর কথা বললাম। চলে আয় আমরা অলিগোস্যাকারাইডে ঢুকবো, তাই না? We are going to get into oligosaccharides. Oligosaccharide এর ফার্স্ট কি দিয়ে স্টার্ট হয়? অলিগোস্যাকারাইডের ফার্স্ট কি দিয়ে স্টার্ট হয়? অলিগোস্যাকারাইড, অলিগো মানে 2 to 8, তাই তো? তাহলে 2 মানে ফার্স্ট কি হবে অলিগোস্যাকারাইডের মধ্যে? ডাইস্যাকারাইড। কি হবে? ডাইস্যাকারাইড। ডাই মানে কটা? ডাই মিন্স হোয়াট? 2। তাহলে কটা সুগার? দুটো সুগার। কটা সুগার? দুটো সুগার। আচ্ছা, আমরা ওইটা মানে বলতে ভুলে গেলাম, এই যে এটা, এই যে গ্লুকোজ থেকে 4 কার্বন, গ্লুকোজ থেকে যদি সেকেন্ড কার্বনে চেঞ্জ হয় এটা ম্যাননোজ হবে, গ্লুকোজ থেকে 4th কার্বন চেঞ্জ হলে কি হবে? গ্যালাক্টোজ হবে। আমরা এটাকে বলতে পারি এপিমার্স। গ্লুকোজ, গ্যালাক্টোজ and mannose, all three of them, they are epimers to each other, not anomers. Anomers এ কি ছিল? আলফা আর বিটা। কি রে, বুঝলাম না। সো এরা কি নিজেদের মধ্যে? they are epimers to each other, they are epimers to each other, মনে থাকবে এটা? তাহলে গ্লুকোজ, গ্যালাক্টোজ and mannose, এই তিনজনই 6 কার্বন গ্লুকোজ, but they are epimers to each other. Any issues? ঠিক আছে অজিত? ইয়া, ঠিক আছে বাবা এটা। আচ্ছা, এবার চলে যায় ডাইস্যাকারাইডে। ডাইস্যাকারাইড, সো ডাইস্যাকারাইড মানে 2 ইউনিট সুগার, তাই না? 2 ইউনিট সুগার। আচ্ছা, একটু খেয়াল কর, একটা ফার্স্ট এক্সাম্পল দিই আমরা ফার্স্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মাল্টোজের। কার? মাল্টোজ। বল মাল্টোজ, মাল্ট সুগার বলা হয় না? মাল্ট সুগার, মাল্টোজ। মাল্টোজ কি দিয়ে তৈরি? মাল্টোজ 2 units of আলফা গ্লুকোজ। আমাকে একটু হেল্প করতে হবে এবার, হ্যাঁ? আলফা গ্লুকোজটা আমি বানাতে পারি না, আমাকে শেখাবি তোরা। আলফা গ্লুকোজ একটু হেল্প কর। 2 units of আলফা গ্লুকোজ, আমি রিংটা বানালাম, হ্যাঁ? আলফা গ্লুকোজ। অর্ণব আমাকে হেল্প করবে। অর্ণব, এটা ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন, আর 6th কার্বনটা কোথায় আছে? It has come out of the ring. But in alpha glucose, what is going to happen? Alpha glucose কি হবে? আলফা মানে উল্টো পাল্টা। কি রে? আলফা মানে ফার্স্ট কার্বনে OH কোন দিকে থাকবে? এদিকে না ওদিকে? নিচে থাকবে। কেন নিচে বললি? खुशी बोलो। अब नीचे क्यों बोले? सर इधर रहता तो क्या हो जाता? सेम हो जाने से क्या था? बीटा ग्लूकोज। एनी इश्यूज? विशाल क्लियर? हाँ, तो এটা আলফা গ্লুকোজ হলো। আর এখানে কি হাইড্রোজেন হলো? এখানে বল কি হবে? H, OH, এখানে OH, এটা H, এটা কি? H, OH, এটা হাইড্রোজেন। 1 2 3 4 5 6, so C6 এটা আলফা গ্লুকোজ, এটা আলফা গ্লুকোজ হলো। আরটা আলফা গ্লুকোজ, I said 2 units of alpha glucose, 2 units of alpha glucose. চলো এখানে কি হবে? अगेन H, first carbon, second carbon, third carbon, fourth carbon, fifth carbon, CH2OH, এদিকে কি জানো? OH, তাই তো? গুড। এদিকে হাইড্রোজেন OH, এদিকে হাইড্রোজেন OH, এদিকে হাইড্রোজেন OH। ক্লিয়ার? আলফা গ্লুকোজ ঠিকঠাক।
এটাও আলফা গ্লুকোজ, ওটাও আলফা গ্লুকোজ, দুটো আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজ। কোথায় হবে থার্ড কার্বনের ওএইচটা? এটা কি হয়েছে বল? ও ইয়েস, ঠিক করেছিস। এটা কি হবে? এইচ ওএইচ, এইচ ওএইচ। ঠিক আছে, দেখতে হবে, ঠিক আছে, ইয়েস, গুড। তাহলে এটা আলফা গ্লুকোজ, এটা আলফা গ্লুকোজ। এইবার দেখ, এইবার দেখ এইটা। এবার এদের মধ্যে কি হবে? What is going to happen? One molecule of water is going to go off. মনে পড়ে পেপটাইড বন্ড, সেকেন্ড কার্বন, তাই তো আমরা দেখেছিলাম, আমরা তাই দেখেছিলাম না? আমরা কি দেখেছিলাম? আমরা গ্লুকোজে কি দেখেছিলাম? সুগারে গ্লুকোজ স্ট্রাকচারে কি দেখেছিলাম? গ্লুকোজ স্ট্রাকচারে কি দেখেছিলাম? C2 টা OH আর C4 আর C5 এই দুটো এক সাইডে, তাই তো? এটা গ্লুকোজ তো? আচ্ছা, আর C2 টা কোন দিকে? একদিকে, C3 টা অপোজিটে, তাই তো? C3 টা অপোজিটে। আচ্ছা, না কি হলো এখানটা? C1 carbon 1 CH2 OH। আমরা কি বলেছিলাম? when it forms a ring, it forms a ring between carbon 1 and carbon 2 and carbon 5, carbon 2 and carbon 1 and carbon 5। তারপরে তো বন্ড তৈরি হলো এখানটা, অক্সিজেনের বন্ড তৈরি হলো। নাও এইবার এটা হচ্ছে কি? সেকেন্ড কার্বনে HOH, থার্ড কার্বনে HOH, ফোর্থ কার্বনে OH। কি হবে এই দুজনের মধ্যে? এই দুজনের মধ্যে কি হবে? one molecule of water is going to go off। কি হবে? এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে। যদি বেরিয়ে যায়, আমরা এটাকে লিখবো কিভাবে? আমরা এটাকে লিখবো ঠিক এরকম ভাবে, we are going to write in this fashion, we will write in this fashion, fine, we will write in this fashion। কি রে, এটা কোন কার্বন? এটা 1 2 3 4। এটা কি? 1 2 3 4। so the bond has been formed between what? 1 carbon and 4 carbon of what? Alpha glucose। so 2 of the alpha glucose। এটাও কি রে? এটাও আলফা গ্লুকোজ। তাহলে দুটো আলফা গ্লুকোজ, মানে এখানটা কি আছে? এদিকে OH আছে, আর we are just making this one CH2OH। over here OH was there but OH বেরিয়ে গেছে, क्या निकल गया OH से? हाइड्रोजन निकल गया, क्या रह गया? ऑक्सीजन। কি রয়ে গেছে? অক্সিজেন রয়ে গেছে। এটা কি রে? CH2OH। তাহলে বন্ডটা কার মধ্যে হয়েছে? 1 and 4। so what we have to call it as alpha 1, 4। the bond has been between alpha 1 and 1 carbon and 4 carbon। so alpha 1, 4 glycosidic bond। কি তৈরি হলো? alpha 1, 4 glycosidic bond। this bond makes what? the bond between alpha, 2 molecules of alpha glucose, আর এই দুটো মিলে কি তৈরি হলো? দুটো মিলে তৈরি হলো মাল্টোজ। বল কোন অসুবিধা আছে? and the bond that we are going to write like this is the bond। ঠিক আছে, তাহলে alpha 1, 4 glycosidic bond, glycosidic bond। কোন অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? ইয়েস, অর্ণব কিছু প্রশ্ন করবে মনে হচ্ছে। অর্ণব প্রশ্ন কর। any issues about this? sure। now what is the next disaccharide? the next disaccharide is lactose। lactose টা এটাও ডাইস্যাকারাইড। so lactose কে ভাঙলে আমরা কি পাবো? it breaks down into 2 molecules। if it is a disaccharide, it breaks down into 2 molecules of, 1 molecule of glucose and the molecule of galactose। glucose and galactose makes what? lactose। অর্ণব বলবে। অর্ণব, মাল্টোজের স্ট্রাকচার, মাল্টোজ কি হবে? মাল্টোজে কটা কার্বন আছে এখন টোটাল? 6 + 6 12, C12। কি হচ্ছে ছিল? H24 ও 12। ये होना चाहिए था ना माल्टोज में? অগ্নিশা বলবে 1 molecule of water goes off and makes maltose। তাহলে কি এটা হবে C12 H24 O12 হবে না? এটা হবে C12 H2O। that means 2 hydrogen goes off। কি রে? H22 H2O বেরিয়ে গেছে তো, এখানে কি বেরিয়ে গেছে? H2O। বিশাল, বুঝতে পারলাম, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে এটা কি হবে? H22। আর একটা অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে O11
11. This is what maltose is. This is what this disaccharide is. বুঝলাম না বাবা? Is this clear? This is maltose. চল দেখে নিই একটু ল্যাকটোজটা কি করে হয়। How lactose has been formed? আচ্ছা, ল্যাকটোজ হয় কি দিয়ে? গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে। চল গ্লুকোজটা আদ্রিয়ান হেল্প করবে। আদ্রিয়ান, help me with glucose. And this glucose is beta glucose. কি করব আমরা? Beta glucose. Beta glucose. Adrian, this is first carbon. 1, 2, 3, 4, 5, and this is CH2OH. This is a 6 carbon. I know. This is a 6 carbon. This is a 6 carbon. This is a 6 carbon. Okay. Now, bol ki hobe? Beta glucose mane kotha hobe? OH, H, then OH, H, then H, OH, then OH, H, তাই তো? তাই এটা গ্লুকোজ। আচ্ছা, গ্যালাক্টোজ, 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 এই তো? ফাইন। এই বল বিটা গ্যালাক্টোজ, এটা কে? বিটা গ্যালাক্টোজ, বিটা গ্যালাক্টোজ। আদ্রিয়ান, হেল্প মি আউট। OH কোথায় হবে? ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন, and this is CH2OH, which is a 6 carbon. Tell me, OH over here, hydrogen over here, this is hydrogen, eta OH, H, H, OH, eta OH, H, fourth carbon. আচ্ছা, আমরা কি বলেছিলাম? বিটা গ্যালাক্টোজ। গ্যালাক্টোজে কোন কার্বনে ইন্টারচেঞ্জ হয়? ফোর্থ কার্বন। এটা ফোর্থ কার্বন ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এখানে হাইড্রোজেন, এখানে OH, এখানে হাইড্রোজেন। আমরা ভুল করেছি এটা। We have made it wrong. Yes, we have made it wrong. কি হবে এখানটা? এখানটা কি হবে? This is OH, H. এটা ভুল হয়েছে তাহলে বিটা গ্লুকোজে। এটা কি হবে? 3 and 4 কার্বন both same side তো? 4 same side? I think this is okay now. কিন্তু এখানে কি হবে? এখানে সেকেন্ড কার্বনে এটাই হবে, থার্ড কার্বনে OH থাকবে এদিকে, ফোর্থ কার্বনে OH টা দিক চলে আসবে। এটা বলছিলি কিছু? এরকম কিছু বলছিলি? ইয়েস। তাহলে ওটাও চেঞ্জ করতে হবে। ওটাতে কি হবে? ওটা গ্লুকোজে, where is that? গ্লুকোজে এইটা OH, H, সেকেন্ড কার্বনে OH, H, থার্ড কার্বনে কি হবে রে? OH, H। আলফা গ্লুকোজে এখানে কি হবে? OH, এটা ঠিক আছে, এখানে ঠিক আছে। এটা আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজ। দিস ইজ OH, আর এটা কি হবে? এটা OH, H, এটা HOH। এইটা দেখ, এইটা দেখ। এখানে তাহলে কি হলো? এখানটায় এখান থেকে দুটো বন্ড এখান থেকে এইভাবে গিয়ে কি বেরোবে? one molecule of water goes off. So beta glucose এখান থেকে এটা ফার্স্ট কার্বন, এটা ফোর্থ কার্বন। ফার্স্ট কার্বন আর ফোর্থ কার্বনের মধ্যে ওয়াটারটা বেরিয়ে যাবে। যদি ওয়াটারটা বেরিয়ে যায়, আমরা কি করে লিখবো? How we are going to rewrite it? We will rewrite it like this. The bond has created like this. কি রে? The bond has created like this. বন্ডটা ঠিক এরকম ভাবে তৈরি হয়েছে। বন্ডটা এরকম ভাবে তৈরি হয়েছে। বন্ডটা এইভাবে তৈরি হয়েছে। This is beta galactose, beta galactose. This is beta glucose, beta glucose. আচ্ছা, এখানটায় কি ছিল? এটা এখানে কি ছিল? OH ছিল। খেয়াল কর, কি ছিল? OH ছিল। এখানে কি ছিল? OH ছিল। সো OH আর OH এর মধ্যে বন্ড যদি তৈরি হয়, আলটিমেটলি ওয়াটার বেরিয়ে যাবে, H2O is going to go off. সো আমরা দেখাবো কিভাবে? এইভাবে দেখাবো, the bond has been between the first carbon and fourth carbon. তাহলে এটা কি বন্ড বলবো? What is the type of bond we would call it as? Beta 1,4, come on, glycosidic bond. Beta 1,4 glycosidic bond. তাহলে the bond between glucose and galactose is beta 1,4 glycosidic bond. আর দুজন মিলে কি তৈরি করলো? এটাকে কি তৈরি করলো? দুজন মিলে কি তৈরি করলো? ল্যাকটোজ তৈরি করলো। Two of them together made lactose. What is lactose? Again, tell me the formula. C12H22O.
Any issues? So beta glucose, beta galactose together makes beta 1,4 glycosidic bond, and that is what is lactose. আমরা ল্যাকটোজটা কোথায় পড়বো? এর পরেও পড়বো ক্লাস 12 এ in lac operon বলে একটা কনসেপ্ট পড়বো আমরা জেনেটিক্স এ ক্লাস 12 এ। Any issues about this? Come on. কোনো প্রবলেম আছে? Yes? চলো। Come on to the next one. What is that? The next one is sucrose. Sucrose, এটা 3 নম্বর। Sucrose. সুক্রোজটা তৈরি হয় কি দিয়ে? সুক্রোজটা अगेन इट्स अ ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড তৈরি হয় কি দিয়ে? একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। So it's made up of what? It's made up of alpha glucose and beta fructose. Alpha glucose and beta fructose. Alpha glucose and beta fructose. What is alpha glucose? Alpha glucose is, OneShot, tell me what is alpha glucose? কি হবে এটা? alpha glucose এর মধ্যে OH টা কোথায় থাকবে? এদিকে থাকবে carbon 1, carbon 2. This is carbon 2, carbon 3, carbon 4, carbon 5, and this is CH2OH. Clear? Beta fructose. Beta fructose মানে? Beta fructose মানে fructose আমরা এভাবে দেখিয়েছিলাম। এটা কি? এটা carbon 2, carbon 3, carbon 4, carbon 5, আর এটা কি? CH2OH. এটা 6 কার্বন, 6 কার্বনে এটা H, এটা OH, and this is beta I said. তাহলে বিটা মানে এই OH টা কোন দিকে থাকবে? Towards the 6 carbon, and this is CH2OH. এটা কোন কার্বন? First carbon, second carbon, third carbon, fourth carbon, fifth carbon, sixth carbon. আমি বাদ বাকি আগে লিখলাম না? তাহলে এটা কি হয়ে গেল? This is beta fructose. তাহলে বন্ড তৈরি হবে কার মধ্যে? বন্ড তৈরি হবে কার মধ্যে? কার মধ্যে তৈরি হতে পারে বন্ডটা এই OH এর সাথে ফার্স্ট, এটা ফোর্থ কার্বন কোথায়? আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এইভাবে না লিখে যদি ওপর নিচে করে দিই তাহলে আরো ভালো হবে। ওপর নিচে করে দিলে আরো ভালো হবে। তাহলে কি লাভ হবে? হবে হচ্ছে সেকেন্ড কার্বনের OH এর সাথে বের করে দিই। একটা কাজ কর, let's make like this. আলফা, এটা কি? আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজ মানে OH টা কোথায়? এদিকে, and this is CH2OH. This is CH2OH, 6 carbon. This is alpha glucose. ফ্রুক্টোজটা বাড়িয়ে দিই, ফ্রুক্টোজটা, this is fructose. এটা OH, এটা কি রে? লাস্টের CH2OH. What we are making right now? beta fructose. এখানে CH2OH, এটা কোন কার্বন? ফার্স্ট কার্বন। এটা কোন কার্বন? সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন, এটা H, CH2OH, তাই তো? দিস ইজ বিটা ফ্রুক্টোজ। ফার্স্ট কার্বনের OH and সেকেন্ড কার্বন, দিস আলফা গ্লুকোজের ফার্স্ট কার্বনের OH, সেকেন্ড কার্বনের OH, এখান থেকে দুজন বন্ড তৈরি করে কি বের চলে যাবে? H2O, -H2O। এই বন্ডটাকে, তাহলে এই বন্ডটা বাক্সের অক্সিজেন থাকবে, এই বন্ডটা H2O বেরিয়ে যাবে, তাই না? সো H2O যদি বেরিয়ে যায় দেখতে কেমন হবে? এটা অনেকটা এরকম আমরা বানাবো। এটা অক্সিজেন, and this is how it is going to become. এই তো, এইটা এইরকম বন্ড হবে, এরকম বন্ড হবে, তাই তো? এরকম বন্ড হবে, তাই না? তাহলে এই বন্ডটা কার মধ্যে হলো? সেকেন্ড কার্বন আর ফার্স্ট কার্বন। তাহলে আমরা কি বলবো এটাকে? হোয়াট ইজ দিস বন্ড? अगेन গ্লাইকোসাইডিক বন্ড। বাট কি করে আমরা বলবো এটাকে? আমরা কি বলবো এর সম্বন্ধে? we will call it as alpha glucose 1 and কার মধ্যে? beta fructose কার? কোন কার্বন? 2, but 2 beta fructose, alpha glucose 1 and between 2 beta fructose, 2 which 2 মানে কি? কার্বন। 1 মানে কি? কার্বন। এই দুটো তাহলে alpha 1 beta 2, alpha 1 beta 2 glycosidic bond, alpha 1 beta 2 glycosidic bond. বল, বুঝলাম না। Is this clear? This is how sucrose is going to make. Sucrose is going to occur. বল, কোন অসুবিধা? This is about? Yes?
अरिजीत কোনো অসুবিধা আছে? सो हाँ H2 निकल जाएगा, OH में क्या होगा बाबा, यहाँ से दो हाइड्रोजन और यहाँ से एक ऑक्सीजन निकल जाएगा तो क्या रह जाएगा, ऑक्सीजन. सो दिस इज द ऑक्सीजन व्हिच स्टेज बिटवीन फर्स्ट कार्बन एंड सेकंड कार्बन. हम यहाँ पे भी बना सकते थे, এখানেও আমরা বানাতে পারতাম. কি করতাম আমরা এটাকে বল, এটাকে কি করতাম, এটাকে উল্টে দিলে এটা কি কার্বন হবে, क्या होगा यहाँ पे বলো, এখানেও বানাতে পারতাম. বল কি করব, শুধু এটাকে উল্টে দেব. বল কি করব, what we are going to make this as CH2OH. this is first carbon, এটা কি, this is OH and this is CH2OH. so OH and OH has come in one position. তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে, ফার্স্ট কার্বন এন্ড ये क्या है, সেম কার্বন. কি রে, সেম কার্বন. তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে, বটা বেরিয়ে যাবে, H2O বেরিয়ে গেল. বুঝলি না, এটা কি ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, এটা কি থার্ড, ফোর্থ, ফিফথ एंड सिक्स्थ. তাহলে এটা কি বেরিয়ে গেল, द बॉन्ड किसके अंदर हुआ यहाँ पे, अल्फा 1 बीटा 2, अल्फा 1 बीटा 2, अल्फा 1 बीटा 2, अल्फा 1 ग्लूकोज, बीटा 2 fructose. Together makes what, sucrose. So what is sucrose again, C12, tell me, H22, O11. কোনো অসুবিধা আছে, any issues about this, clear? Okay, now so the next one, so what we have concluded about disaccharide. Now একটা trisaccharide মানে কি, how many sugar, 3 sugar, how many sugar, 3 sugar, 3 sugar কে কে, glucose, fructose and galactose. 3 of them together makes what, trisaccharide. 3 of them make together trisaccharide. Come down to the next one. What is the next one, polysaccharide. So when we talk about polysaccharide, we are talking about two different, poly mane many, one can be homopolysaccharide and other is heteropolysaccharide. আচ্ছা বল একটুখানি আমাকে, হেটেরো মানে কি, hetero means what, different polysaccharide units. In heteropolysaccharide units are not going to be same, but in homopolysaccharide, homo মানে কি রে, সেম. তাহলে homopolysaccharide কি হবে, প্রত্যেকটা সুগার ইউনিট সেম হবে. মনে কর এখানে রয়েছে গ্লুকোজ, so the bond has been like this. কি বলবো আমরা এটাকে, homopolysaccharide বলবো. কি রে, পরপর অনেকগুলো গ্লুকোজ ইউনিটস তৈরি করে কি তৈরি করেছে, হ্যাঁ না? তোরা কম্পার্টমেন্ট দেখেছিস, অনেকগুলো ট্রেনের, লোকাল ট্রেন কম্পার্টমেন্ট থাকে না, বল অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, ক্যাপ্টেন টিএমটি বার সিমেন্ট নাকি ক্যাপ্টেন টিএমটি রড মনে হয়, ক্যাপ্টেন টিএমটি বার, হ্যাঁ প্রত্যেকটা কম্পার্টমেন্টে ক্যাপ্টেন টিএমটি বার, তো ইফ অল দ্য কম্পার্টমেন্টস আর মেড আপ অফ দ্য সেম অ্যাডভার্টাইজমেন্ট, কি বলবো এটাকে, হোমো ট্রেন. বিকজ হোমো মিন্স হোয়াট, ইটস আ পলিমার অফ মেনি কম্পার্টমেন্টস. তাহলে হোমো কেন বলছি, সেম টাইপ অফ কম্পার্টমেন্টস. এবার কি হলো, তোরা দেখিস অনেকগুলো মালগাড়িতে প্রথম কম্পার্টমেন্টটা দেখতে আলাদা, সেকেন্ড কম্পার্টমেন্ট দেখতে আলাদা, যদি ওটা কন্টেনারের কালারটা আলাদা. ইটস আ heteropolysaccharide. Got the point? And you know what, 99% of the carbohydrates, they are heteropolymer or homopolymer. They are homopolymer. So 99% of them are homopolymer. You know what is the example of heteropolysaccharide? Example of heteropolysaccharide is what is the outermost covering of bacteria called? Outermost covering, the cell wall of bacteria is made up of what? Cell wall of bacteria is made up of peptidoglycan. মনে পড়ছে? Remember I have talked about NAG and NAM. What is NAG? N-acetyl glucosamine. And what is NAM? N-acetyl muramic acid. তো বইতে কোথাও একটা আছে, আমি দেখেছি, জাস্ট বেকর I think it's there in page number, next page I think, polysaccharide এর পরের পেজটা, এই উপরের দিকে দেখ, NAG and NAM. Yes, just opposite to this ribose, 111 opposite N-acetyl galactosamine, N-acetyl glucosamine.
So N-acetylmuramic acid. N-acetylmuramic acid. So NAG and NAM makes the cell wall of the bacteria. Makes the cell wall of bacteria. And you know what? How the NAG and NAM remains? You know what is NAG? NAG and NAM. N-acetylglucosamine. Acha bhab eta second carbon. This first carbon is second carbon. Second carbon is having NH2. The second carbon is having NH2. We're talking about what? NAG and NAM. NAG and NAM. N-acetylglucosamine. N-acetylglucosamine. আচ্ছা আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম NAG, NAM. হ্যাঁ? Again NAM, NAG. Again NAG, NAM. So it makes a complex structure. Again a tolai NAM, a tolai NAG. So there is a bond between these two. And this makes what? Multi-layered what? Peptidoglycan. Peptidoglycan. Fine. Peptidoglycan. So এটা NAG, NAM এটা কি? Same? না different. So different মানেই আমরা কার কথা বলছি? We are talking about heteropolysaccharide. We are talking about, and what is the best example of that? Peptidoglycan. Otherwise, when we talk about the 99% of the homopolysaccharide, in 99% of the homopolysaccharide এর ব্যাপারটা আমরা কি দেখি? আমরা জানি there are some examples. Okay, polysaccharide মানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে. One is they can help in storage. Another one, they can help in structural polysaccharide. অনিশ্বর বলবে আমরা একটু আগে স্ট্রাকচারাল কথা বললাম, ব্যাকটেরিয়া সেল ওয়াল কি দিয়ে তৈরি থাকে? পেপটিডোগ্লাইক্যান। ওটা স্ট্রাকচারাল না স্টোরেজের মধ্যে পড়বে? স্ট্রাকচারালের মধ্যে পড়বে, বিকজ ইট মেক্স দ্য আউটমোস্ট স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারাল মধ্যে এক্সাম্পল কি চলে যাবে? স্ট্রাকচারাল মধ্যে এক্সাম্পল কি যাবে? আন্ডার স্ট্রাকচার হোয়াট আর দ্য এক্সাম্পলস উই আর গোইং টু হ্যাভ? তাহলে আমরা জানি পলিস্যাকারাইডটাকে আমরা পড়বো দুটো ভাবে। we are going to study polysaccharide in two ways. একটা স্টোরেজের ব্যাপারে আর একটা স্ট্রাকচারের ব্যাপারে। স্ট্রাকচারাল একটা স্টোরেজ আর একটা স্ট্রাকচারাল। স্টোরেজের মধ্যে কারা স্টোরেজের মধ্যে আসবে স্টার্চ, আসবে গ্লাইকোজেন আর সেলুলোজ আসবে। ইয়েস, টু সাম এক্সটেন্ট সেলুলোজ আসবে না, স্ট্রাকচারে যাবে সেলুলোজ। স্ট্রাকচারে যাবে। স্ট্রাকচারের মধ্যে কারা যাবে? সেলুলোজ ইজ দ্য সেল ওয়াল কম্পোজিশন কিরে অফ প্ল্যান্টস। সেলুলোজ দ্য সেল ওয়াল কম্পোজিশন অফ প্ল্যান্টস। সঙ্গে কে যাবে? কাইটিন যাবে না? কাইটিনের মধ্যে কোথায় পেয়েছি আমরা কাইটিনটা? এর আগে কোথায় পেয়েছি? ফাঙ্গাসে পেয়েছি। আটা কোথায় পেয়েছি? আমরা ককরোচে পেয়েছি। আর্থ্রোপডের মধ্যে কি থাকে? আর্থ্রোপডের মধ্যে কাইটিন থাকে, এন্ড এট দ্য সেম টাইম ককরোচকে যদি আমরা ক্রাশ করি সঙ্গে কি পাবো? একটা আওয়াজ পাবো। ক্যালসিয়াম কার্বোনেট থাকে। কি থাকে? দে হ্যাভ গট ক্যালসিয়াম কার্বোনেট অলসো। ফাইন। তাহলে কাইটিন একটা স্ট্রাকচার প্রোভাইড করে। তাহলে স্ট্রাকচারের মধ্যে চলে আসবে এরা। আর এটা কি বললাম? পেপটিডোগ্লাইক্যান। পেপটিডোগ্লাইক্যানটা হাউ দে আর ডিফারিং ফ্রম দিস টু? হাউ দে আর ডিফারেন্ট? হ্যাঁ, করে দিচ্ছি। How they are different? These two are what? These two are homopolymer. But what about them? This is peptidoglycan is a heteropolymer. It's a heteropolymer. কোনো অসুবিধা আছে বাবু? Heteropolymer. Yes, আর এক সেকেন্ড। Starch. Just wait. Inulin. কি এটা? Inulin is very very important. Inulinটা কার homopolymer? It's a homopolymer. These three are what? Homopolymer. কিন্তু মাথায় রাখতে হবে ইনিউলিনটা এটা ফ্রুক্টোজের হোমোপলিমার। কার? ফ্রুক্টোজের হোমোপলিমার। কোথায় পাওয়া যায় ইনিউলিন? কোনো একটা ইয়ারের কোশ্চেন এসেছিল, আজকে মনে নেই। ইনিউলিন came once in NEET. So inulin is present in বলে চারটে অপশনের মধ্যে একটা অপশন ছিল ডালিয়া। What was the example? Dahlia. So it acts as a storage in dahlia, especially they are present inside the roots, and they are fructose homopolymer. কিন্তু তখন স্টুডেন্টরা প্রথমবার ইনসুলিন শুনেছে, ভেবেছে মনে হয় এসটা মিসিং ওখান থেকে। It should have been insulin. বুঝলি?
তো এটা আসলে ইনসুলিন ছিল না, ওটা ইনউলিনই ছিল। তো ডালিয়াতে পাওয়া যায় এটা, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উই হ্যাভ টকড অ্যাবাউট ডালিয়া, অ্যাসপারাগাস, ডালিয়া আমরা আগেও পড়েছি। অ্যান্ড স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন, ইউ নো গ্লাইকোজেন, উই স্টোর গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন ইন লিভার অ্যান্ড মাসলস। এনিমালের মধ্যে গ্লাইকোজেন, স্টার্চ প্ল্যান্টের মধ্যে। কিন্তু আমরা যখন স্টার্চ পড়বো আমরা নেক্সট দিন দেখবো স্টার্চ ইজ মেড আপ অফ হোয়াট? অ্যামাইলোজ অ্যান্ড অ্যামাইলোপেকটিন। এটা কি? অ্যামাইলোপেকটিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টের পরে আমরা বইয়ের আয়োডিনের একটা ব্যাপার বুঝবো, আয়োডিন টেস্টের কথা বলবো। আমরা নেক্সট দিন পড়বো রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার। দ্যাট ইজ গোইং টু এন্ড আপ উইথ দিস চ্যাপ্টার। ফাইন। রিডিউসিং নন রিডিউসিং সুগার কাকে বলা হয়? আর ওইদিকে পড়বো হচ্ছে এই স্ট্রাকচার গুলো কি করে তৈরি হয়, স্টার্চ কি করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন। স্টার্চ আর গ্লাইকোজেনের মধ্যে ডিফারেন্ট কমননেসটা কি? বোথ অফ দেম আর অ্যাক্টস অ্যাজ আ স্টোরেজ। স্টার্চ ইন কেস অফ প্ল্যান্ট, গ্লাইকোজেন ইন কেস অফ অ্যানিমালস। এই যে 80% কি থাকে ইন কেস অফ স্টার্চ, 80% হচ্ছে অ্যামাইলোপেকটিন, 20% কি থাকে? অ্যামাইলোজ। অ্যামাইলোপেকটিন অ্যামাইলোজের মধ্যে ডিফারেন্স কি আমরা পড়বো নেক্সট দিন। গ্লাইকোজেনের মধ্যে মেনলি কি থাকে? অ্যামাইলোপেকটিন। মেনলি কি থাকে? amylopectin. We're going to talk about that and what's the difference between starch and glycogen, কার লং চেন আছে, কার শর্ট চেন আছে, কার খুব তাড়াতাড়ি করে রিপিটিং ইউনিটস আছে, এটা আমরা পড়বো নেক্সট দিনে। ঠিক আছে? With that's all about carbohydrate today. Next day a small 10 minutes we require to complete the carbohydrate and then we are going to start with the next topic called nucleic acid. ঠিক আছে?